চিকেন রোস্ট, যেটা খেতে ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে। আমার আজকের রেসিপিতে থাকছে বিয়েবাড়ি বাবুর্চি স্টাইলে ঝটপট কী করে চিকেন রোস্ট তৈরি করা যায় তার রেসিপি। ঘরে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে একটু কেচে নিই। আর এভাবে অবশ্যই চিকেনগুলোকে কেচে নেবেন, তাহলে কিন্তু এর ভিতরে যখন মশলাটা মাখানো হবে খুব ভালোভাবে মশলাটার ভিতরে প্রবেশ করবে। এবার আমি একটা স্পেশাল মশলা তৈরি করতেছি। প্রথমে 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং জিরা বাটা, অ্যাড করে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা, অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম দুইটাই ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। স্বাদ মতো অ্যাড করে দিয়েছি লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এতে করে রোস্টের কালারটা খুব ভালো আসবে। এবার 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়া, আর অ্যাড করে দিচ্ছি টক দই। আর এটা আমার ঘরে বানানো টক দই, আপনারা চাইলে খুব সহজে ঘরে বসে এটা তৈরি করতে পারেন। সামান্য দুধের ভিতরে একটু লেবু দিয়ে টক দইটা তৈরি করে নিতে পারেন। এবার অ্যাড করে দিব রোস্টের মশলা। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের মশলাটা ইউজ করতেছি, 1 টেবিলের একটু বেশি হবে। এরপরে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার 2 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করতেছি। আপনারা চাইলে এখানে যদি ঝাল খেতে চান চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে এরপর রোস্টের সাথে মেখে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে প্যানে তেল দিয়ে রোস্টগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। রোস্টগুলোকে ভাজার সময় আপনারা চাইলে হালকা ভেজেও নিতে পারেন কিংবা একটু কড়া করেও ভেজে নিতে পারেন। তবে আমার বাসায় রোস্ট খেতে একটু শক্ত শক্ত টাইপের করেই খেতে পছন্দ করে, যার জন্য আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার রোস্টগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট রয়ে গিয়েছে সেটা দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এবার সেই তেলের ভিতরে আগে থেকে মেখে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার অ্যাড করে দেব সামান্য পরিমাণ কেওড়ার জল। আর এই কেওড়ার জলটা দেওয়ার কারণে রোস্টের ভিতর থেকে শাহি একটা ফ্লেভার আসবে। আর বিয়েবাড়ির রোস্টগুলো থেকে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে, আর সেটা এই কেওড়ার জলের কারণেই আসে। এরপরে আমি একে একে রোস্টগুলো দিয়ে দিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যদি কেওড়ার জলটা না থাকে স্কিপ করতে পারেন, তবে শাহি ফ্লেভার আনতে চাইলে অবশ্যই ইউজ করবেন। রোস্টগুলো দিয়ে দেওয়ার পরে বেশি সময় এগুলোকে রান্না করব না, 4-5 মিনিটের মতন জাল করে পুরো পানিটা শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি পাতলা করে রাখতে পারেন, তবে আমি একদম মাখা মাখা করে নিয়েছি। আর এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা, যেভাবে রাখতে চান। তো এই তো ঝটপট তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে দারুণ মজার রোস্ট রেসিপি। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন দারুণ একটা কালারও কিন্তু আসছে। আর আপনারা এরকম সুন্দর একটা কালার পেতে চাইলে অবশ্যই হালকা একটু মরিচের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করলে এতে করে রোস্টটার ভিতর থেকে হালকা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদ আসে, আর তার পাশাপাশি কালারটাও সুন্দর আসে। তো এই তো এবার আমি কিছু ব্রেস্তা আগে থেকে ভেজে নিয়েছিলাম, উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এভাবে করে ব্রেস্তাগুলো দিয়ে দিলে দেখতে একটু সুন্দর লাগে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য এটা ইউজ করলাম। আর এই তো দেখতে পাচ্ছেন কত সহজে ঝটপট তৈরি করে নিলাম মজাদার স্বাদের রোস্ট। আপনারা এই ঈদে চাইলে খুব সহজেই রোস্টটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। এখনও যারা পেজটি ফলো করেননি প্লিজ পেজটি ফলো করে রাখবেন। চ্যানেল থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।